প্রিয় বন্ধুজন সবাইকে অসংখ্য শুভেচ্ছা। এই আসরে এই সময়ে এখন গধূলি বিকেল, পরন্ত বিকেল এখানে অবস্থান করতেছি ইতালির একটি ফ্লোরেন্স সিটির শহরের একটি নদীর পাড়ে। সত্যি এখানে গাছপালায় ঘেরা সেই সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করার্থে আমাদের এই আজকের এই পরিবেশনা। তো এই সময়ে এই পরন্ত বিকেলেও এই প্রবাস জীবনে অবস্থান করেও ঠিকই আমরা এমন একটা অবস্থানে নির্জনে চলে যাচ্ছি, ঠিক সেই আমাদের গ্রামের সাথে যেন সাদৃশ্যপূর্ণ একটি গ্রামের মতোই, যেখানে আমরা ছোট্টবেলায় সবাই মিলেমিশে আমরা স্কুলে যেতাম এবং এই কবিতাটা খুবই সবসময় এটাকে পরিবেশন করা হতো এবং বিভিন্ন প্রকার যারা আমাদের সাথে লেখাপড়া করছে সেই সময়ের প্রতিযোগিতার মেইন কেন্দ্রবিন্দু ছিল এই কবিতাটা। তো আপনাদের উদ্দেশ্যে সেই কবিতাটা পরিবেশন করব, যদি ভালো লাগবে, আশা রাখি ভালো লাগবে। তো বলি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ঢালু তার পাড়ি, একদারে কাশবন ফুলে ফুলে সাদা, দুই দার উঁচু তার ঢালু তার পাড়ি। আশা রাখি অনেক অনেক পুরনো দিনের সেই কবিতা যতটুকু পারছি মিস করছি। আপনারাও চেষ্টা করবেন আসলে সেই ছোটবেলার দিনগুলোর সাথে মাঝে মাঝে পরিচিত হতে পেরে যেমন আমি আনন্দিত, আপনারাও সেভাবে আনন্দিত থাকবেন। কারণ সেই ছোট্ট জীবনের সেই শৈশব জীবন, সেই প্রথমার্ধের জীবন আসলেই গুরুত্বপূর্ণ। সেই সময় আসলে ফিরে যেতে পারবো না, তারপরেও যেন সেই গ্রামের মানুষের সাথে যদি একটা সেতুবন্ধন থাকে এবং সেই ছোট্টবেলার সাথী, ছোট্টবেলার সেই ক্লাসমেট এবং স্কুলে যাওয়া এবং সেই গ্রামের মানুষদেরকে যদি আসলে ভালোবাসা যায়, তাহলেও অন্ততপক্ষে সেই সময়ের সাথে ফ্রেমবন্দি করা যায়, মেলবন্ধন করা যায়। ওকে, সবাইকে সেই গ্রামের সাথে সেতুবন্ধন জন্য থাকে এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই কবিতা বা দুটি কথা সমাপ্তি ঘোষণা করলাম। আশা রাখি ভালো থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, বেস্ট অফ লাক, সবার সুখী জীবন কামনা করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।